পর্দা নিয়ে এসেছি। এই পর্দাগুলো লাগানো হবে। পর্দাগুলো লাগিয়ে নিই, তারপরে তোমরা দেখো পর্দাগুলো কেমন করে লাগাই। জোড়াতালি ভাঙাচিরা সংসার, ভাঙাচিরা গরিবের সংসার। সকালবেলা যে পর্দাগুলো নিয়ে আসলো না সেগুলো ধুয়ে রাখে ধুয়ে শুকোতে দিয়েছে। তো সেগুলো শুকিয়ে গেল। এই জায়গাটাতে অনেক দিন ধরে আমি বলছিলাম পর্দার কথা, তো বলছে হ্যাঁ নিয়ে আসবো। তো ফাইনালি নিয়ে আসলো। নিয়ে এসে ধুয়ে আমরা রোদ্রে শুকিয়ে ঠুকিয়ে এখন দুজনে দেখো পর্দা লাগাতে ব্যস্ত হয়ে গেছি। দেখো তো এখানে যে পাইপগুলো আছে না, পর্দার ভিতরে যে ঢুকানো পাইপগুলো থাকে না, সেই পাইপগুলো দরকার ছিল। তো আবার আমাদের আগে যারা রুমে ছিল ওরা আবার এরকম করে রশিতে বাঁধানো ছিল, বাঁধিয়ে ওরা এরকম করে পর্দা টাঙিয়ে রেখেছে। কারণ এখানে না কাচের তো এগুলো কাঁচ লোহা, তো এগুলো দিয়ে খুব রোদ আসলে পুরো একদম রুমটা এত হিট হয়ে যায়। তার জন্য মোটা পর্দার দরকার ছিল। অনেক দিন ধরে আমি বলছিলাম ওকে। তো ফাইনালি আজকে নিয়ে আসলো, এখন লাগাচ্ছি। পর্দাগুলো কিন্তু হেভি সুন্দর স্কিন কালার ছিল পর্দাগুলো, তোমরা তো দেখতেই পারছো। আর ও এখন লাগাচ্ছে, আমি কিন্তু একটুও থাও পাই না হাতে। তো ও আমার থেকে ও লম্বা বেশি, তো ওকে বলছি তুমি লাগিয়ে দাও। তো ও এখন লাগাচ্ছে। আর এদিক মধ্যে দেখো হঠাৎ করে দেখো দরজার সামনে মাংকি এসে বসে আছে। তো ও যাবে ডিউটি। তো দেখতে পাচ্ছি এখানে দেখো মাংকিটা। আর মাংকিটা আমি যেই নেটের দরজাটা খুলেছি না, ও দৌড়ে একদম দরজার কাছে চলে এসে রুমে ঢোকার জন্য। অনেকক্ষণ ধরে আমরা ওখানে দেখছি ওকে। তো ও না রেগে গেছিলো। তো তার মধ্যে দেখো আমাদের ঘরে কে আসলো জানো তো? আমাদের যে গ্যাসের রান্নাঘরে যে গ্যাসের পাইপলাইন হচ্ছে, এখানে যে পাইপলাইনগুলো আছে না, পাইপলাইন ঢুকাবে, তার জন্য ওইদিকে গ্যাসের জন্য দেওয়ালটা ফুটো করে দিল। দেখো দেখা যাচ্ছে, তুই যেটা যাও ওদিক দিয়ে দেখো গ্যাসের লাইন হবে। এখন আমাকে এগুলো কাজ করতে হবে। আজকে হলো সানডে। তো সানডের দিন আমাদের একটু যাওয়ার কথা ছিল মার্কেটে। তো মার্কেটে যাওয়ার জন্য আমি একটু দেখো রেডি হয়ে নিয়েছি। এদিক মধ্যে রুমের ভিতরে ওরা এরকম কাজবাজ করতে চলে আসলো। আমি জিজ্ঞাসা করলাম কতক্ষণ ধরে কাজ চলবে, আমরা তো মার্কেটে যাব, তার জন্য। তো বলছে না ম্যাম, খালি 5 মিনিটের কাজ ওরা বলছে। তো সবার রুমে হচ্ছে, নিচের গ্রাউন্ড ফ্লোরে হয়ে গেছে, এখন ওপর ফ্লোরগুলো হচ্ছে। তো সবার ফ্লোরে হচ্ছে। দেখো আমি একটু সেজে নিয়েছি, তো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখো আমার মুখটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি একটু ভালোই সেজেছি আর কি। তো পুরো কিচেনটা এখন পরিষ্কার করে নিচ্ছে। আমাকে বলছে পুরো গ্যাসের চুলাগুলো সব নামিয়ে দাও। তো নামিয়ে দিয়েছি। এখন ইটগুলো যে আছে সেগুলো এখন ওগুলো ধুয়ে নিব, পুরো স্ল্যাবটা। যে এদিকে ওগুলো না তেল চিটচিটে হয়েছিল, সেগুলো এখন উঠে না। তো ওগুলো এখন আমাকে ধুয়ে নিতে হবে। এদের মধ্যে আমার বর ফোন করেছে, বলে চলো তাড়াতাড়ি করে তোমরা রেডি হয়ে যাও। আমি তো এদিকে শুধু মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি, আর কোনো ড্রেস পরিনি। তো তাড়াতাড়ির মধ্যে এগুলো কাজ কমপ্লিট করে আবার যেতে হবে। ওদেরকে খেতে দিয়েছি, ওরা ততক্ষণে খাচ্ছে আমার মেয়ে। আর এদিক মধ্যে আমি এগুলো পুরো সাফসাফাই করে নিচ্ছি। কি বলবো, কোথাও যেতে চাইলে আর হঠাৎ করে এরকম করলে রাগও ধরে। একবার নামিয়ে দাও, একবার উঠাও। এমনিতে আমি রেডি হয়ে গেছি মার্কেটে যাওয়ার জন্য, কিছু কেনাকাটি করার ছিল। আবার এমনিতেও ঘরে থেকে বোর হয়ে গেছিলাম, তার জন্য ওকে বলছিলাম যে আমি 4 দেওয়ালের ভিতরে থাকি অনেক দিন ধরে, আমার একদম ভালো লাগছে না। তো বলছে চলো তাহলে সানডের দিন নিয়ে যাব। তাই আমরা রেডি হচ্ছে, অফিসে চলে গেছে, অফিস থেকে এসে আমাদেরকে নিয়ে যাবে। এখন হচ্ছে সকাল ওই 9:30 10টা এরকম হবে। এতক্ষণ ধরে তো বকর করে আসলাম, তো ইন্ট্রো দেওয়া তো হয়নি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও না ভালো আছি। তো দেখো যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওগুলো দেখো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে আমি ভিডিও করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি লাইভ করি, তোমরা লাইভে সবাই জয়েন হও, লাইভে আসো, লাইভে কথা বলো। তোমরা লাইভে আমাকে কমেন্ট করো। আমি লাইভ করি বিকালের ওদিকে, তোমরা প্লিজ আমার লাইভে জয়েন হয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো বড়রা, তাদেরকে তো অনেক প্রণাম। আর যারা ছোটরা, তাদেরকেও অনেক ভালোবাসা। তো এইভাবে আমাকে সাপোর্ট করো, এইভাবে আমাকে ভালোবাসা দাও প্লিজ। তোমাদের ভালোবাসায় সব কিছু। তোমাদের একটা লাইক আমাকে কত মোটিভেট করে জানো। তো দেখো আমি একটু সেজে ফেজে নিয়েছি। চলো আমার কাজ কমপ্লিট হয়ে গেল, ঝটপট রেডি হয়ে এখন আমরা বেরোবো মার্কেটের উদ্দেশ্যে। তো দেখো আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও।
আমাকে কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমরা কেউ কমেন্ট কেন করছো না, শুধু এক দুজনই কমেন্ট করছো। সবাই কমেন্ট করো প্লিজ। কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। রেডি হয়ে গেছি, এখন মার্কেট যাব। কেমন লাগছে বলো, কমেন্ট করে জানাতে ভুলো না। এখন যাচ্ছি, ওরা বেরিয়ে গেছে, জন্য আছে দাঁড়িয়ে। চলো জুতা যাওয়া যাক, জুতাগুলো কোথায় আছে আমার। আমি দুপাট্টাটা কেন নিয়েছি বলো তো, দুপাট্টা ওই যে ওড়নাটা কেন নিয়েছি বলো তো, বাইরে প্রচণ্ড রোদ, সেই জন্য একটু ওই রোদের থেকে একটু বাঁচার জন্য আর কি ওড়নাটা নিয়েছি। বাইকে যাব তো তার জন্য রোদ লাগবে প্রচণ্ড। তো আমি তো লিফটের কাছে দাঁড়িয়ে আছি, লিফটটা আসার অপেক্ষায়। লিফটটা ঠিক হয়ে গেছে অনেক দিন পরে, তো ওরা তো চলে গেছে নিচে, তো লিফটটা আসুক ততক্ষণে। লিফট খুলে গেছে, অনেক দিন পরে লিফটটা খুললো। এখন আমি আছি লিফটের ভিতরে, দেখো লিফটটা এখন নিচের দিকে যাচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো অনেক দিন পর লিফটটা ঠিক হলো জানো তো। क्या मक्खन की पसंद है? वो इसलिए जो इसने बड़ा हुआ था उसमें मक्खन बहुत बहुत बनाता था घर में। चलो जो वाला का घर में बड़ा हुआ पहली बार जब कृष्णा ने मक्खन खाया था तब बहुत अच्छा लगा था। इसलिए चोरी करते हैं ना নিচে নেমে আসলাম। চলো এখন যাওয়া যাক, বাইকে করে যাব। চলো তোমরা দেখতে থাকো। যে মার্কেট, আমরা মার্কেট বের হলাম মার্কেট যাওয়ার জন্য, কিন্তু মার্কেট আর গেলাম না, অর্ধেক রাস্তায় ঘুরে এসেছি। নিয়ে এসেছি আম, তো চলো তোমাদেরকে আম দেখাই। আর ল্যাংড়া আম নিয়ে এসেছিলাম, মানে যাওয়ার আর মন করেনি, এই কারণে বিকালবেলা বলে কোথায় ঘুরতে নিয়ে যাবো। দেখো ল্যাংড়া আম নিয়ে এসেছি, মার্কেট আর গেলাম না। মার্কেট এমনি ঘুরতে যেতে চাইছিলাম, কিন্তু গেলাম না। এটা কলা তো অন্য দিনে এনেছি, এই যে ল্যাংড়া আমগুলো পেলাম বলে ল্যাংড়া আম আনলাম। আমাদেরকে বলছে যে এগুলো মালদার আম, এগুলো মালদার আম। আমরা বলছি যে আমাদেরকে বলছে। তো দেখো এই ল্যাংড়া আমগুলো পেলাম, ভালো হলো, আমগুলো নিয়ে আসলাম। তো তারপরে আমি একটা জিনিস, যে ও জামাটা পরেছে ডান্স করেছিল, সেই জামাটা ধুয়ে রোদ্রে শুকোছি। তারপরে একটা ম্যাডামের ঘরে গেলাম, ম্যাডামের ঘর থেকে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসানো হয়ে যাওয়ার পর রান্না করেছি। তরকারি কী রান্না করলাম জানো তো, ওই কয়েকটা শুকটি মাছ ছিল, ওই একটা দাদা এনে দিয়েছিল শুকটি মাছ। করেছি লাউ, দেখো শুকটি মাছ দিয়ে করেছি লাউ ভেন্ডি, আর হলো ভেন্ডি লাউ আর তরই সোডা দিয়ে করলাম লাউগুলো। দেখো আমাকে খুব খাওয়ার মন করছে। আর দেখো এখানে ডালে না করলাম। তো আজকে আমাদের সানডে, দেখো আজকে আমাদের সানডে রুটিন এটাই। দেখো সানডের ডিনার লাঞ্চ আমাদের আজকে সানডের লাঞ্চ। দেখো ডাল করেছি, এটা শুকটি মাছ দিয়ে, লাউ আছে, ভেন্ডি আছে, তরই আছে, মিক্স সবজি করেছি। আর এটা আমি একটু সোডা দিয়েছি, ওটা আমি খাবো, খুব খাওয়ার মন করছিল। তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল আমার। চলো খেতে বসবো, এখন বাজে 2টা। তো আমি তো সকালবেলাতে ভিডিও পুরো রেডি করে টাইম সেটিং করে রেখে দিয়েছি। তো এখন আমরা খেতে বসবো। মেনু হলো এইগুলোই, লাঞ্চ মেনু। চলো আমি এখন ভাত বেড়ে নেবো, এখন খেতে হবে। হয়ে গেছে, কিছু বলার নেই, তাড়াতাড়ি করে ভাত বেড়ে খেতে হবে। এখন সকালবেলা করেছি ব্যানানা শেক, আর কিচ্ছু করে নিই। তারপরে ও বলছে চলো মার্কেটে নিয়ে যাবো। গেছিলাম, কিন্তু যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তো অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে আসলাম। তো বন্ধুরা মার্কেট, মানে যে মার্কেটে যাওয়ার কথা ছিল সেই মার্কেটে যাওয়া হলো না। মানে যেখানে আমরা রেগুলার যাই সবজি নিতে, সেখান থেকেই ঘুরে এসেছি। মানে কি বলো তো, বিকালবেলা আমাকে বলেনি, বিকালবেলা বলে ঘুরতে নিয়ে যাবে কোথায়, তার জন্য আমি তখন অর্ধেক রাস্তায় গিয়ে আমাকে বলছে বিকালবেলা একটা মন্দিরে যাব, তো চলো। তা আমি তখন বললাম তাহলে ঠিক আছে, এখন যাব না, পরে যাব। তো ওই করে ওখান থেকে ঘুরে আমটা নিয়ে বাড়ি চলে এসে এখন রান্নাবাড়ি করে তারপর মোবাইলে একদম জায়গা ছিল। রাস্তাটা অনেক দিনের ওই আগের তুলনায়, আগে ছিল কোথায় 44, 45, এখন তো অনেকটা কমেছে।
তার জন্য বাড়িতে এসে রান্নাবাড়ি করলাম। রান্নাবাড়ির মধ্যে করলাম, তোমরা তো দেখতেই পারলে, ডাল রান্না করেছি, আর যে শুকটি মাছ ছিল আর কি, শুকটি মাছ দিয়ে একটু মিক্স সবজি করলাম, আর একটু লাউ দিয়ে আমি একটু ছোটা দিয়েছি, সেটা অনেক দিন ধরে খাওয়ার মন করছিল, ওটা একটু করলাম। আজকে সানডের মেনু হচ্ছে এগুলোই। তো চলো এখন দুপুরবেলা 2-2:30 বেজে গেল, এখন ভাত খাওয়া যাক। ভাত খেয়ে তারপরে বিকালে কি প্ল্যানিং হয় তারপরে দেখো, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তো আজকে দেখো লাঞ্চ মেনু সাজিয়ে নিয়েছি, যার জন্য 4টা প্লেট নিয়েছি। পুরো রেডি দেখো, এটা ওর থাল, এটা আমার থালি, এটা আমার 2টা মেয়ের থালি, এটা বাটিটা, এটা হচ্ছে তরকারি, এটা হলো চলো আজকের মেনু এটাই, দুপুরের মেনু এটাই। দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি, বেশি কিছু নেই এগুলো, মানে সানডের দিন মানুষ তো মাছ মাংস খায়, কিন্তু আজকে খেলাম না, এই কারণে এই কয়েকদিন আগে এখানে না পাওয়া যায় না অ্যাভেলেবেল, তার জন্য অত কিছু এখানে ভালো লাগে না, আমাদের ওদিকের মতন পাওয়া যায় না আর কি। চলো এখন খেতে বসো। রিমিকা, come here baby, sit down please, lunch time. खाने के बाद खाली पेट में फूड खाने से गैस हाथ चले গেছিল ওই দিন, দেখো ফির আজকে এখানে চলে গেল, দেখো ওখানে কী হয়েছে অবস্থা। চলো এখন খেতে। আমরা এখন বসে গেছি খাবার খাওয়ার জন্য। দেখো লাঞ্চ করার জন্য সবাই বসে গেছি, ডাল নিয়েছি কড়াইটাতে, আর এমনি সবজিগুলো বাটিতে করে নিয়েছি, সবাই মিলে এখন খাবো। চলো আমরা খেতে থাকি, তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর আমাকে এভাবে সাপোর্ট করো, আর ভিডিওগুলো শেয়ার করো, আর লাইফে সবাই জয়েন হয়ে যাও প্লিজ। লাইভ করি আমি, লাইফে সবাই আসো, লাইফে যার যে কোশ্চেন আছে লাইফে তোমরা বলো, আমি লাইফে অ্যান্সার দিব। তোমরা তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও, আমার লাইভ দেখতে আসো সবাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে ভিডিও বা লাইভ করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বাই বাই।